গত 2-1 দিন আগে বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে বলেন তিনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না। আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। তিনি এর সাথে এও বলেন সঠিক তথ্য প্রমাণাদির ভিত্তিতে এটা হতে পারে। তাহলে কি ডক্টর আসিফ নজরুলের আওয়ামী লীগ থেকে সংগঠিত গণহত্যার ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে, নাকি তিনি 1500 থেকে 2000 ছাত্র জনতার হত্যাকে গণহত্যা হিসাবে মানতে চাচ্ছেন না? নাকি তিনিও কোনো না কোনো ভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন? ডক্টর আসিফ নজরুলের কাছে আমাদের একটি প্রশ্ন, পড়া সুদের ঋণ নিয়ে বাংলাদেশের মানুষের মাথায় ঋণের বোঝা চাপিয়ে অপ্রয়োজনীয় লোক দেখানো প্রকল্প হাতে নেওয়াটা যদি উন্নয়ন হিসাবে দেখানো হয় এবং সেই উন্নয়নটা যদি আওয়ামী লীগ দলীয় হিসাবে দাবি করে থাকে এবং এর অর্জন যদি আওয়ামী লীগ দলীয় হিসাবে নিয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ থেকে সংগঠিত গণহত্যার দায় কেন আওয়ামী লীগ দল হিসেবে নেবে? আমরা দেখছি ডক্টর আসিফ নজরুলের এই মন্তব্যের পর কিছু কিছু মিডিয়াও এ ব্যাপারে বক্তব্য রাখার জন্য উৎসাহিত হচ্ছে, অথচ বেশ কয়েকদিন আগে যখন জামাত ইসলামকে নিষিদ্ধ করা হচ্ছিল তখন এই ধরনের মিডিয়াই ছিল নিশ্চুপ। সন্ত্রাসী কর্মকাণ্ড অথবা গণহত্যা অথবা দেশবিরোধী কোনো কর্মকাণ্ডের জন্য দল নিষিদ্ধ হওয়া, কোনো রাজনৈতিক দল অথবা কোনো গণতান্ত্রিক দলও যদি এ ধরনের কাজে লিপ্ত হয় সেটাকে নিষিদ্ধ হওয়া খুব একটা বিরল। আপনি যদি উইকিপিডিয়ার এই রিপোর্টটি দেখেন, আপনি দেখতে পাবেন আমাদের এই মডার্ন যুগেও শত শত রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ হয়েছেন। এ ব্যাপারে উদাহরণ দিতে হলে আপনাকে খুব একটা বেশি দূর যেতে হবে না। বেশ কয়েকদিন আগেই যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, পতনের কিছুদিন আগে তারা জামাতকে নিষিদ্ধ করেছিলেন এবং সেটা আইনানুগভাবেই নিষিদ্ধ করেছিলেন। তারা জামাতকে নিষিদ্ধ করার জন্য যে সংবিধানের যে ধারাটি ব্যবহার করেছেন সেটা হলো সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 18 অনুচ্ছেদ। চলুন দেখি 2009-এর 18 অনুচ্ছেদে কি বলা আছে। এই আইনের উদ্দেশ্য প্রণয়নকল্পে সরকার কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সাথে জড়িত আছে মর্মে যৌক্তিগত কারণের ভিত্তিতে সরকারি গেজেট প্রদানের ভিত্তিতে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা কোনো সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে। মোট কথা হলো এই আইনের 18 অনুচ্ছেদে সরকার চাইলে যে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। ডক্টর আসিফ নজরুল অবশ্য বলেছেন সঠিক তথ্য প্রমাণাদির ভিত্তিতে এটা হতে পারে। আমাদের প্রশ্ন এখানে, যেখানে আপনি একদিকে বলছেন সঠিক তথ্য প্রমাণাদির ভিত্তিতে, তবে কি আওয়ামী লীগ থেকে সংগঠিত 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যার ব্যাপারে আপনার কোনো সন্দেহ আছে, না 1500 থেকে 2000 মানুষকে হত্যা করাটা আপনি গণহত্যা হিসেবে মানতে চাচ্ছেন না? যদি মেনেও থাকেন তাহলে এই সত্যটি বলতে আপনার কণ্ঠ কে রোধ করছে? তবে কি ডক্টর আসিফ নজরুল বেশি ভালো শাস্তি গিয়ে আওয়ামী লীগকে উৎসাহিত করছেন? আওয়ামী লীগের জুলাই গণহত্যা প্রমাণিত, দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে তারা সবাই দায়ী। এই বিষয়ে সারা দেশের মানুষ একমত। ডক্টর আসিফ নজরুলের এত কষ্ট হচ্ছে কেন নিষিদ্ধের ব্যাপারে বুঝতে পারছি না। তবে এটুকু বলতে পারি, এত মানুষের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা দেশের বেঁচে যাওয়া মানুষগুলো মেনে নেবে না।